থানার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে। আজকে যে মৎস্যজীবী দলের যে কর্মী সভার আয়োজন করা হয়েছে, এই সভায় যারা উপস্থিত হয়েছেন, আমার পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান দেশে যে নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে, এদেশের জনগণ জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করছে এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রত্যেক নেতাকর্মী নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে এবং ধানের শীষের পক্ষে কাজ করছে। সেই প্রেক্ষিতে বিএনপির 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে আমাদের যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ধানের শীষের পক্ষে প্রচারণা করা। আমাদের এখন একটাই কাজ, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক পরিবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করা। আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে এখনো দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এদেশে যাতে নির্বাচন না হয়, এদেশের জনগণ যাতে বিএনপিকে ভোট দিতে না পারে, বিএনপি যাতে সরকার গঠন না করতে পারে, তার জন্য একটি চক্র বিভিন্ন অজুহাতে, একবার পিআর পদ্ধতি, একবার নির্বাচনের বিভিন্ন পদ্ধতি নিয়ে এসে জাতীয় ভোটের কথা বলে, গণভোটের কথা বলে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। জাতীয়তাবাদী আদর্শে যারা আমরা আছি, আমি বিশ্বাস করি বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক গুম, খুন, হামলা মামলায় জর্জরিত হয়ে ঘর ছেড়ে, এলাকা ছেড়ে, পাট খেতে, মাঠে থেকে যারা বছরের পর বছর জেল খেটেছেন, আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য, এদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের প্রত্যেকের একটাই দায়িত্ব, এদেশে জাতীয় নির্বাচন নিশ্চিত করা। সেই জাতীয় নির্বাচন নিশ্চিত করতে গেলে, আমি আবারও বলছি, এই জাতীয় নির্বাচন নিশ্চিত করতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, আদর্শের পক্ষে আমাদের প্রত্যেককে ঘরে ঘরে কাজ করতে হবে। আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে থাকি, আমরা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে থাকি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী হয়ে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সবাইকে একসাথে কাঁধ মিলিয়ে একটি আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্তের মোকাবেলা করতে হবে। সেই মোকাবেলা করার অংশ হিসেবে ধানের শীষের পক্ষে প্রত্যেক এলাকায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ওয়ার্ডে মা বোনদের কাছে যেতে হবে। মা বোনদের কাছে যেতে হবে, নতুন ভোটারদের কাছে যেতে হবে,
আমাদের প্রত্যেককে ধানের শীষের পক্ষে প্রচারণা করতে হবে। আমি শেষ একটা কথাই বলতে চাই যে আমরা দেশের এই রাজনৈতিক পরিবেশে বর্তমান নির্বাচনী যে আমেজ আসছে, সেখানে আমি এই এলাকার সন্তান হিসেবে, বারুইপাড়া ইউনিয়নের সন্তান হিসেবে, মিরপুর থানার সন্তান হিসেবে এবং আমার মিরপুর ভেড়ামারা জনগণের সাথে থাকার যে দাবি, সেই দাবি নিয়েই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করি, আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন। আপনারা প্রত্যেকেই ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে, দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতিনিধি হিসাবে ধানের শীষের প্রার্থী, বিএনপির প্রার্থী, আমার পক্ষে আমার প্রতিনিধি হিসাবে আপনাদের একটাই কাজ, নির্বাচনী প্রচারণা করা। আমি বিশ্বাস করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানের পরে এদেশে যখন মেধাভিত্তিক রাজনীতি, সততার রাজনীতি, শিক্ষার রাজনীতি, সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে রাজনীতির যখন সময় আসছে, তখন আমি বারবার বলেছি এই এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতন, সকল ধরনের অনিয়মের বিপক্ষে আমার অবস্থান অত্যন্ত শক্ত। আমি চাই এদেশের প্রত্যেক নাগরিক, এই এলাকার প্রত্যেক নাগরিক যেন কেউ কোনোভাবে হয়রানির শিকার না হন, কোনোভাবে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, কোনোভাবে যাতে ন্যায় বিচার বঞ্চিত না হন, কোনোভাবে যাতে আইনের শাসন থেকে বঞ্চিত না হন। এই এলাকাতে যাতে প্রত্যেকটি নাগরিক সুচিকিৎসা পায়, প্রত্যেক নাগরিক যেন প্রশাসনিক সুবিধা পায়, কোন নাগরিক যেন বৈষম্যের শিকার না হয়, সেই ব্যাপারে আমি সব সময় আপনাদের সাথে আছি, আপনাদের জন্য সচেষ্ট থাকব। আমাদের প্রত্যেকের একটাই দায়িত্ব, আমাদেরকে শিখতে হবে ভালোকে ভালো বলা এবং খারাপকে খারাপ বলা। আমাদেরকে এলাকার প্রত্যেক নেতৃত্বে, আমাদেরকে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জাতীয় পর্যায়ে প্রত্যেক ক্ষেত্রে সৎ এবং শিক্ষিত নেতৃত্ব গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালে যে 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি বাস্তবায়ন হলে এদেশে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে, একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। সে কারণেই আমরা বলছি যে আমরা যদি দেশকে ভালোবাসি, আমরা যদি দলকে ভালোবাসি, আমরা যদি জিয়া পরিবারকে ভালোবাসি, তাহলে আমাদের একটাই কাজ যে আমাদেরকে ধানের শীষের পক্ষে প্রচারণা করতে হবে। আমাদের যারা নেতাকর্মীরা আছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি, যারা ইতিমধ্যে ধানের শীষের পক্ষে শক্তভাবে কাজ করছেন, আজকে যারা এসেছেন, যারা এখনো কেউ যদি না এসে থাকেন, প্রত্যেককে আমার উদাত্ত আহ্বান যে আমরা যদি এদেশে যদি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, জাতীয়তাবাদী পরিবারের অংশ হিসেবে আমরা যেন কেউ ধানের শীষের বাইরে না থাকি, আমরা যেন ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করি। আমরা যদি জনগণ যদি বিএনপিকে আগামীতে সরকার গঠনের সুযোগ দেয়, এই এলাকায় যদি ধানের শীষ বিজয় হয়, আমি বিশ্বাস করি এই এলাকার শিক্ষা ব্যবস্থা, এদেশের এই এলাকার চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এই এলাকার পাশ দিয়ে পদ্মা নদীর যে ভাঙন, সেই ভাঙনের একটি সুনির্দিষ্ট প্রতিকার, এই এলাকার জিকে ক্যানেল যে বন্ধ হয়ে যাচ্ছে তার একটি আধুনিকায়ন, এই এলাকায় একটি সরকারি অথবা বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, এই এলাকায় একটি ভালো কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন সহ সব ধরনের স্থাপনা করে
মিরপুর ভেড়ামারাকে একটি আধুনিক মডেল একটি এলাকা হিসাবে গড়ে তোলার জন্য আমি আজীবন আপনাদের সাথে আছি। এই ভালো কাজ করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে প্রত্যেক গ্রামে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।